কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ খবরগুলি হলো: দিলীপকে হারানোর ষড়যন্ত্র, বিজেপির মণ্ডল সভাপতি সহ পদত্যাগী ৩১। অন্যদিকে শাহজাহানকে ফের তলব ইডির। অপরদিকে ময়দানে দ্বিতীয় দিনের ধর্নায় ফাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাতঃ ভ্রমণ। অন্যদিকে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন স্তব্ধ করতে ধর্নায় মমতা, কটাক্ষ জগন্নাথ সরকারের। এদিকে কংগ্রেস দেশে কত আসনে জিতবে ভবিষ্যৎবাণী করলেন তৃণমূল নেত্রী মমতা, রাহুলের যাত্রাকেও কটাক্ষ। অপরদিকে অশান্তি শুরু, চুরি, অভিষেক বাদানুবাদে দাবি তৃণমূলের। এদিকে রামের মোকাবিলায় শত্রুঘ্ন বিহারীবাবু ফের তৃণমূলের প্রার্থী আসানসোল দলকে জানালেন মমতা। অন্যদিকে মোদি না দিলেও এ মাসেই ১০০ দিনের কাজের টাকা পাবেন ২১ লক্ষ শ্রমিক, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অপরদিকে ওর দাবি উনি বিজেপির বিরুদ্ধে লড়ছেন, মমতার ৪০ আসন কটাক্ষ নিয়ে এবার মুখ খুলল কংগ্রেস। এদিকে কুন্দুল নিয়ে উষ্মা মুখ্যমন্ত্রীর। এবং সর্বশেষ খবরটি হচ্ছে, ধর্ণা মঞ্চেই বুটের প্রস্তুতি বৈঠক মমতার, কোর কমিটি তৈরি করে অপরূপকে ২ বর্ধমানের দায়িত্ব। দর্শক বন্ধুরা, এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এবারে শুনেন বিস্তারিত আলোচনা। দিলীপকে হারানোর ষড়যন্ত্র, বিজেপির মণ্ডল সভাপতি সহ পদত্যাগী ৩১। লোকসভা নির্বাচনের আগে একটু বেকায়দায় পড়ল রাজ্য বিজেপি। নারায়ণগড়ে পদ ছাড়লেন মণ্ডল সভাপতি সহ ৩১ জন বিজেপি পদাধিকারী। দলীয় পেডে পদত্যাগপত্র লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় তোলপাড় জেলা রাজনীতি। জেলা নেতৃত্বের বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছেন পদত্যাগকারীরা। সেই নিয়ে বেলদায় বিজেপি ও কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান তারা। অভিযোগ, প্রকৃত বিজেপি কর্মীদের বাদ দিয়েছেন জেলা সভাপতি। কাল রাতেই পদ ছাড়ার সিদ্ধান্ত নেন তারা। সেই মতো রাতে নারায়ণগড় ৩ নম্বর মণ্ডল সভাপতি ৩১ জন পদাধিকারী পদ থেকে ইস্তফা দিয়েছেন। এর আগে বেলদা থানার অন্তর্গত চকবলিতে বিজেপির কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান পদত্যাগকারীরা। তারা জানান, দিলীপ ঘোষকে আগামী নির্বাচনে পরাজিত করার ষড়যন্ত্র চলেছে। এই ষড়যন্ত্রকারীদের ছাড়া হবে না বলে দাবি করে তারা স্লোগান তুলেন, দিলীপ ঘোষকে হারানোর ষড়যন্ত্রকারীদের ছাড়বো না। অন্যদিকে শাহজাহানকে ফের তলব ইডির। সন্দেশখালীর নিখোঁজ তৃণমূল নেতা শাহজাহান শেখকে আবার তলব করেছে ইডি। আগামী ৭ ফেব্রুয়ারি সকালে সল্টলেকের ইডি দপ্তর হাজিরা দিতে বলা হয়েছে তাকে। যদিও শাহজাহান ইডি দপ্তরে যাবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এর আগে একটি সম্বন্ধী নিয়ে এড়িয়ে গিয়েছেন। এই নিয়ে তাকে দ্বিতীয়বার ডাকল ইডি। ইমেলা মারফত তাকে দ্বিতীয় সমনটি পাঠানো হয়েছে। এদিকে রেশন বন্টনে দুর্নীতির অভিযোগে গত ৫ জানুয়ারি শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। সেদিন বাড়িতে তারা ঢুকতেই পারেনি, উল্টে বিক্ষুব্ধ জনতার হাতে মার খেয়েছিলেন ইডি আধিকারিকেরা। সেই ঘটনার পর থেকেই শাহজাহানের দেখা মিলছে না। ইতিমধ্যে আইনজীবী মারফত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন শাহজাহান। অপরদিকে ময়দানে দ্বিতীয় দিনের ধর্নায় ফাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাতঃ ভ্রমণ। রেড রোডে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না। কাল রাতে ধর্না মঞ্চেই ছিলেন মুখ্যমন্ত্রী। এরপর শনিবার সকালে অর্থাৎ আজকে সকালে প্রাতঃ ভ্রমণে বার হন তিনি। সেই সময় ময়দান সংলগ্ন এলাকায় যারা বাস্কেটবল খেলেছিলেন তাদের সঙ্গে বল নিয়ে নাড়াচাড়াও করেন মুখ্যমন্ত্রী। আজ সকাল থেকেই কুয়াশার চাদরে মুড়া রেড রোড চত্বর। ধর্না মঞ্চে রাত্রিযাপনের পর সকালে রেড রোডের এক প্রান্ত থেকে অপর প্রান্ত হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় সেখানে বাস্কেটবল গ্রাউন্ডে খেলেছিলেন কয়েকজন। সেখানে যান মমতা বন্দ্যোপাধ্যায়। পরে জানান, তিনি বাচ্চাদের সঙ্গে কথা বলেছেন, বাস্কেটবল খেলেছেন, বল নিয়ে নাড়াচাড়া করেছেন। এদিন সকালে কলকাতার পুলিশ কমিশনারকেও মঞ্চের পাশে উপস্থিত থাকতে দেখা যায়। প্রসঙ্গত, বকেয়ার দাবিতে রেড রোডে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাল থেকে শুরু হয়েছে মমতার। তিনি জানান, ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ধর্না কর্মসূচি। একদিন একটি গণসংগঠনের ধর্নার দায়িত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে থাকবে তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল মহিলা কংগ্রেস ও শ্রমিক সংগঠন। এদিকে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন স্তব্ধ করতে ধর্নায় মমতা, কটাক্ষ জগন্নাথ সরকারের। বাংলার বকেয়া টাকা উদ্ধারের দাবিতে ধর্মতলায় ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, কেন্দ্র বিভিন্ন প্রকল্পের আর্থিক অনুদান না দিয়ে বঞ্চনা করেছে। আজ মমতার সেই ধর্নাকে কটাক্ষ করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। তার কথায়, কেন্দ্র প্রকল্পের বিভিন্ন খাতে টাকা দিচ্ছে, অথচ মুখ্যমন্ত্রী মিথ্যাচার করেছেন। এই
উসিলায় ন্যায্য পাওনা ও বঞ্চনার দাবিতে যারা আন্দোলন করেছেন তাদের আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করেছেন। এমনকি কংগ্রেস সরকারের তুলনায় বিজেপি সরকার বাংলার বরাদ্দ বাড়িয়েছে। আগে যেখানে 15,000 কোটি টাকা পেত বাংলা, সেখানে এখন 55,000 কোটি দেওয়া হয়। পাশাপাশি জব কার্ড নিয়ে রাজ্য বড়সড় দুর্নীতি হয়েছে। খুব শীঘ্রই তদন্তে নামতে চলেছে কেন্দ্রীয় এজেন্সি। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতি প্রসঙ্গে কেন্দ্রীয় এজেন্সির ডাকে সাড়া দিচ্ছে না। শিবু সোরেনের রেহাই হয়নি, তাই সব কিছু দেখে রাজ্যের মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন, তাই মিথ্যা ধরনায় বসেছেন। অপরদিকে কংগ্রেস দেশে কত আসনে জিতবে ভবিষ্যদ্বাণী করলেন তৃণমূল নেত্রী মমতা। রাহুলের যাত্রাকেও কটাক্ষ। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরেই 1984 সালের ডিসেম্বর মাসে লোকসভা নির্বাচন হয়েছিল। গোটা দেশের ইতিহাসে কোনো একক দল হিসাবে কংগ্রেস 400-এর বেশি আসন জয় পেয়েছিল। 404 জন সাংসদ নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন ইন্দিরা পুত্র রাজীব গান্ধী। তার ঠিক 30 বছর পর 2014 সালের নির্বাচনে একেবারে উল্টো ফল। রাজীব পুত্র রাহুল গান্ধীর নেতৃত্বে লড়াই কংগ্রেস জয় প্রায় মাত্র 44 আসনে। দ্বিতীয় বৃহত্তম দল হতে পারলেও লোকসভায় প্রধান বিরোধী দলের তকমা হারাতে হয় কংগ্রেসকে। দেশের লোকসভায় অতীতে এমন হয়নি। সেই ভোটের জিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী। তার 10 বছরের শাসনকালের পর তাকে হারাতে এই 2024 সালে বিরোধীদের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে লড়তে চায় কংগ্রেস। কিন্তু সর্বভারতীয় স্তরে সেই জোটের সঙ্গে তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন কংগ্রেস এবার 40টা আসনেও জয় পাবে কিনা সন্দেহ। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্ত।